সকালে বেশ ভালো রোদের জোর দেখে মা সকালের সমস্ত কাজ তাড়াতাড়ি কমপ্লিট করে নিয়ে বড়ি দিচ্ছে এখন। আর আমরা না একদম কেনা বড়ি খেতে পারি না, কীরকম একটা আনহাইজেনিক ব্যাপার লাগে। তাছাড়া টেস্টটাও না সেরকম পাওয়া যায় না। নিজের হাতে বাড়িতে বড়ি তৈরি করার যে একটা অনন্য স্বাদ, সেটা কেনা বড়ির মধ্যে একদমই থাকে না মনে হয়। বর্তমানে ড্রাই ফ্রুটসের দোকান থেকেই আলমন্ড, খেজুর এগুলো আনি, কিন্তু আলমন্ডগুলো না কিছুদিন যাওয়ার পরই কীরকম একটা বাজে গন্ধ ছেড়ে যায়, আর সেরকম না পুষ্ট নয় আলমন্ডগুলো। সেই জন্য আমি অনলাইনেই অর্ডার দিয়েছি আলমন্ডটা, দেখি কীরকম এসেছে জিনিসটা। অনেকের কাছে শুনেছি যে দোকানে কেনার থেকে অনলাইনে জিনিসটার দাম হয়তো একটু বেশি নেয়, আর কোয়ালিটি ভালো হয়, প্লাস মানে জিনিসটা ভালো হয়। এটা নিউট্রিব্রিঞ্জের ক্যালিফোর্নিয়া আলমন্ড প্রিমিয়াম কোয়ালিটির, আর 200 গ্রামের প্যাকেট এটা। তো কোয়ালিটিটা কিন্তু ভীষণ ভালো। আর ওভারনাইট এটাকে জলে ভিজিয়ে রাখার পর যখন সকালে এটা মানে দেখা হচ্ছে, এটা কিন্তু প্রচণ্ড প্লাম্পি লাগছে, আর বাজে স্মেলটাও কিন্তু নেই, মানে বেশ পুষ্ট আলমন্ডগুলো। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। সকাল উঠেই ফোন ঘাটতে আরম্ভ করে দিয়েছে, কী অবস্থা দেখতে পাচ্ছ? উঠে আমার মনটা নিরাশ হয়ে গেল জানো। এই গাছটায় প্রচুর ফুল ছিল, তোমাদেরকে আগের ভিডিও দেখেছি, একটা ফুলও নেই দেখো। এই জাস্ট ছোটো ছোটো ফুলগুলো আছে, এরকম বড় বড় চাপ ছিল এখানে। সকাল মানে ভোরের দিকে একদম মুড়িয়ে তুলে নিয়ে গেছে। কে নিয়ে গেছে জানি না ভাই। ফুল চুরি করাটা আমাদের এখানে না একটু আছে, শুধু এইটুকুটুকু এই জিনিসগুলোকে বাদ দিয়েছে, ঠিক আছে। বড় যে চাপ চাপ হয় সেগুলোকে সব মুড়িয়ে তুলে নিয়ে গেছে জানো। ভিডিও তোমরা বাগানটা দেখতে পাবেই, আমি প্রত্যেক ভিডিওতেই বাগানটা আমার দেখাই। বেগুন গাছগুলো বড় বড় হয়েছে, আর টমেটো গাছটার আপডেট দিই দাঁড়াও। এই দেখো হচ্ছে ফুল এসেছে এখানে, এইখানে, এইখানে, এই দেখো ছোটো ছোটো। এই যে লঙ্কা গাছটায় তো প্রচুর লঙ্কা প্লাস ফুল, আর এইখানেও কাকু প্রচুর ফুলের গাছ এনে নিয়ে এসছে। এইরকম একটা এনেছে, এরকম এনেছে, গাঁদা এনেছে, আর কালকে এইগুলো নিয়ে এসছে না রে, এই যে কালকে এটা নিয়ে এসছে, এটা চন্দ্রমল্লিকা বলছে এই কালারটা, আর এই কালারটা। এখানটা বেশ দেখতে ভালো লাগছে। চন্দ্রমল্লিকার আপডেট হচ্ছে এই যে, এটা মনে হচ্ছে আর হবে না, তবে অনেক দিন না চন্দ্রমল্লিকাগুলো আছে, প্রায় 2 সপ্তাহের উপর। কালারগুলো ফেড হয়ে যাচ্ছে, আর এটাই কালারটা হয়েছিল, গাছটা মরেও গেছে, আর হবে না। স্নান টান করবো, আমার আবার পড়ানো আছে 10:30 থেকে। আমি যাকে পড়াই পৃথ্বীশ, পিত্তলার মেলা থেকে 2টো খরগোশ নিয়ে এসছে। এত কিউট খরগোশগুলো, নর্মালি খরগোশের গায়ে হাত দিলে না ওরা ছুটে পড়ে, কিন্তু এটা না একদম ছুটছে না। কপি পাতা এগুলো বেশ কচকচ করে খাচ্ছে। শান্ত মানে নড়ছে না কিন্তু। Much later. আমি এই জাস্ট একটা ভিডিও শ্যুট কমপ্লিট করলাম, 3টেতে স্টার্ট করেছি, এখন বাজছে 4:45। ভাই আসলে কি একটু মানে ভিডিও শ্যুট তো হয়, ঠিক আছে, তার উপর কী করে আমি একটা পিক ভালো ভালো তুলে নিই, আর একটা রিলস বানিয়ে দিই, একটা ইউটিউবে শর্টস বানিয়ে দিই। এই কাজগুলো একবারে হয়ে যায়, কে করবে? আর শীতকালে ঘুমাতে এমনিও ভালো লাগে না, যা অবস্থা হয়ে আছে বাবা রে। মা তো দেখে চিল্লালো কিছুক্ষণ, তারপর চলে গেল। আমি বললাম আমি মানে চিল্লিও না, আমি সব গুছিয়ে দেবো। তো এগুলো আমি এখন গুছাই, অবস্থা দেখবো বিছানা দেখাচ্ছি। আর হ্যাঁ, এই ড্রেসটার উপর আমি একটা শর্টস বানিয়েছি, সেটা তোমরা আমার ইনস্টাগ্রামও পেয়ে যাবে, আমার ইউটিউব শর্টসে আমি তো দেবোই, বাট একটু দেরি হবে। তো একটা শর্টস আমার ড্রাফটসে আছে, সেগুলো আমি দেবো, তারপরে এই শর্টসটা আমি দেবো। আর জামাটা এতটা কমফোর্টেবল গো, কী বলবো, বাকিটা তোমরা শর্টসে দেখতে পাবে। আর আমার ইনস্টাগ্রাম আইডিটা আমি অবশ্যই স্ক্রিনে দিয়ে দেবো, তোমরা চাইলে যদি চাও তাহলে আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো। রিলস বানাই, দারুণ দারুণ রিলস বানাই, প্রায় আমি ইনস্টাগ্রামে ডেলি আপডেট থাকি বলতে পারো। তো চলো গুছিয়ে নিই। দেখো একবার, উফ অবস্থা দেখো, সব গুছাতে হবে, সব ডার এখান থেকে সমস্ত টেনে নামিয়ে আমি এখানে রেখেছি। এগুলোকে জিনিস জায়গায় রাখতে হবে, কাপড়টা ভাঁজ করতে হবে, এগুলোকে গুছাতে হবে, চেঞ্জ করতে হবে, তারপর তোমাদের সাথে আসছি চলো। দোকানে একটা জোরালো লাইট আছে, এবার দোকানটা শুধুমাত্র দুপুরেই 1-1.5 ঘন্টা বন্ধ থাকে। সেই সময়টাকে আমি ইউটিলাইজ করি, দোকানের লাইটটাকে নিয়ে এসে ঘরে সেট করি, তারপরেই ভিডিওগুলো করি। তাই যতই মাথায় ব্যথা হোক বা যতই দুপুরে ঘুম পাক, এই টাইমটাকে ইউটিলাইজ করতেই হয়। আজ অযোধ্যার রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা হয়েছে। তো আমাদের এখানে রাম মন্দিরের ছবি আর এই নির্দিষ্ট কিছু নিয়ম করে যেতে বলেছিল,
সেটা হচ্ছে শঙ্খ বাজানো, মানে যখন টিভিতে লাইভ দেখছিলাম সেই সময় শঙ্খ বাজানো। আর এখন হচ্ছে তুলসী মন্দিরে 5টা প্রদীপ জ্বালানো। তো এই রিচুয়ালসগুলো আমরা এখান থেকে করব। ভগবান রামলালা যদি কখনো টানায় ওখানে যাওয়ার সৌভাগ্য তো মানে ইচ্ছা বা টাকা থাকলেও হয় না। পুরোপুরিভাবে হচ্ছে ভগবানের ডাকা, মানে ভগবান যদি দর্শন দিতে ইচ্ছুক হন আমাদের, তবেই আমরা যেতে পারবো। রামলালাকে 100 কোটি প্রণাম জানিয়ে তুলসী মন্দিরের সামনে প্রদীপ জ্বালাবো। 5টা প্রদীপ জ্বালাচ্ছে, সলতে করছে প্রদীপের। এগুলো সে দিওয়ালির সময় আনা হয়েছিল প্রদীপগুলো, ভীষণ মিষ্টি দেখতে প্রদীপগুলো। আরে দিয়ে থাকবে না। এদিকে মুখ করে দাও, এই উপরটা দাও, এখানটা করে দাও। একটু সরিয়ে দাও এদিকটা, ছড়া। তোমার কিচেন আজকে কি হচ্ছে? সরু চালের সাথে কি হচ্ছে মেনু? বাঁধাকপির তরকারি আছে, খেজুর গুড়। আচ্ছা, দুধ দিয়ে গুড় দিয়ে খেতে থাকলে হেভি লাগে, তাই না? দারুণ ভালো লাগে। 2 বছর পর সরু চাকলি খাচ্ছি। 2 বছর পর। মুগের মধ্যে টানাটা, টানা পারছে তো হয়। মুগের মধ্যে টানাটা আমার খেতে ভালো লাগে বেশ। ওটা দেখবে একটু আলুর দম, একটু ঘুগনি, এগুলোর সাথে ভালো লাগে না? সরু চাকলিটা ভালো লাগে, খেজুর গুড়। সরু চাকলিটা এগুলোর সাথে ভালো লাগে। এটা চাপাতি কতক্ষণ রাখতে হয়? এক্ষুনি হয়ে যাবে। এগুলো কি জানো? তালপাতা। হ্যাঁ, তালপাতা। এর প্রথমে একটুখানি কি এটা যেন বলে, একটু করে এখানে একটু আর কি করে একটু এরকম করে পাশে রেখে দিতে হয়, এটা নিয়মের মধ্যে পড়ে একটা। কমানো যায় না। সকালবেলা মা একটা আশা নিয়ে বড়ি দিয়েছিল যে বড়িগুলো ভালো করে শুকিয়ে যাবে, কিন্তু ওই সকালের দিকে একটু রোদ ছিল, তারপর আবার সেই মেঘলা মেঘলা আকাশ, তো বড়িগুলো ঠিক করে শুকায়নি। আর যেগুলো শুকিয়ে গেছে 3টা একটু ঝাঁকাতেই কিন্তু সেগুলো ঝরে যাচ্ছে। এই যেমন দেখো, এগুলো ঠিকঠাক করে শুকিয়ে গেছে, কিন্তু ওই উপরের দিকে যেগুলো রয়েছে না সেগুলো একদমই শুকায়নি, দেখলেই বুঝতে পারা যাচ্ছে, কারণ তুলতে গেলে চিটিয়ে যাচ্ছে আর এরকম দাগ হয়ে যাচ্ছে। এই যে এইগুলো দেখছো একদম কাঁচা, একদম আঙুলটা আমি দিলাম, ডিপ করলে একদম জিনিসটা ফেটে যাচ্ছে। যেগুলো তুললাম সেগুলোরও উল্টো পিঠটা একবার করে কালকে রোদে দিতে হবে, আর যেগুলো আছে সেগুলো তো থাকবেই, তারপর জারে ভরবো। শরীর ভীষণ খারাপ, মাথা ফাথা একদম ধরে আছে। আমি একটু চা বসালাম, ওই তুলসী পাতা শীষ, তুলসী পাতা, তারপর ওই কি বলে এগুলোকে, গোলমরিচ, দারচিনি, এলাচ, এগুলো দিয়ে। মানে গলাটা এত পেন হচ্ছে যে কি বলবো, কথা বলতে কষ্ট হচ্ছে। তো অলরেডি এটা ফুটছে, তুলসী পাতা দিয়ে দিয়েছি অনেকক্ষণ আগে, তুলসী পাতা ফুটছে। এগুলোকে আমি এরপর একটু এটা করে এটা আমার ঠাকুমার একবারে হচ্ছে, ঠাকুমাও খাবে। তো চা চিনি দিয়ে দিচ্ছি, এটা ফুটুক, তারপর এইগুলো দেব। গ্যাসটা সিমে দিয়ে দিই, তারপরে এই মশলাগুলো দেব। দেখো কি সুন্দর তোমাদের সাথে কথা বলছিলাম আগের দিন, আর এটা হচ্ছে তার পরের দিন সকালের ভিডিও। তো এত কাঁপুনি দিয়ে জ্বর এসছে, আর ঠান্ডাটা ভীষণভাবে লেগে গেছে। দুর্গাপুজোর পর থেকে না আমার এই জ্বর শরীরতে আমি ভীষণ পরিমাণে ভুগছি। তো আমি একটু ভালো করে মশলা টশলা দিয়ে চা করলাম, আর তুলসী পাতা শীষ দিয়ে গোলমরিচ এলাচ দিয়ে চাটা খেলে না বেশ গলাটা আরাম লাগে, আর সর্দি টর্দির সময় এটা খুবই উপকারী একটা চা বলতে পারো। তো অনেকটা করে হয়ে গেছে, তো এটা আমি ঠাকুমা খাবো, আর একটা গ্লাসের মধ্যে একটু মাকে দেবো, কারণ এতটা চা খেতে পারবো না।
তো ভিডিওগুলো আপডেট করতে তো সময় লাগবেই, কারণ এই ভিডিওটাই আমি এডিট করছি আজকে হচ্ছে 29 তারিখ, এটা 30 বা 31 তারিখ আমি আপলোড করব। তারপর 26 জানুয়ারির একটা স্পেশাল ভিডিও আসতে চলেছে। তো আপডেট পেতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল আইকনটাকে টুং করে দাবিয়ে দিও, যাতে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সেটা যেন সবার আগে তুমি দেখতে পাও। তো চলো আজকের মতো বাই, সবাই খুব ভালো থেকো।